সন্দেশখালী এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সব থেকে বড় জ্বলন্ত একটা ইস্যু। তো সেই সন্দেশখালীতে এবছর কারা প্রার্থী আমরা জানি। রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে। তো সেই আসলে রেখা পাত্র কি অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজে, কি মনে হয়? বসিরহাট কেন্দ্র একটা সময় দীর্ঘ কয়েক দশক সিপিআই জিতে আসত এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইন্দ্রজিৎ গুপ্ত, তিনি এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন। তারপর 2009 সালে এই কেন্দ্রে প্রথম বামেরা হারে যেতেন হাজি নুরুল ইসলাম, যিনি এবারের আবার প্রার্থী। 14 সালে ইদ্রিস আলী, 19 সালে নুসরত জাহান। এই আসনের যে ডেমোগ্রাফি, তাতে বিজেপি এই আসনে কোনোভাবেই জিততে পারবে না দেখে এটাই মনে হবে ডেমোগ্রাফি। কিন্তু তারপরেও বিজেপি কেন ঝাঁপাচ্ছে সেটা কারণটা বুঝতে হবে। তার আগে যদি 2019-এর ছবিটা দেখি তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো। 2019 সালে এখানে তৃণমূল প্রার্থী জিতেছিলেন 3,50,369 ভোটে। বুঝতেই পারছো 3.5 লক্ষ মার্জিন। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 55%, বিজেপির প্রাপ্ত ভোট ছিল 30%, লেফট ফ্রন্ট সিপিআই এর প্রাপ্ত ভোট ছিল 5%, আর কংগ্রেস তাদের ভোট ছিল 7%। এই 7%-এর পিছনে কারণ হলো তাদের একজন বিধায়ক ছিলেন কাজী আব্দুর রহিম, তিনি দাঁড়িয়েছিলেন গফর সাহেবের পুত্র, তাই 7% ভোট পেয়েছিলেন। এখন সেই বিধায়ক এখন তৃণমূলে চলে গেছে। এবার এই আসনের যে ডেমোগ্রাফি, সেখানে তৃণমূল 7টা বিধানসভা মধ্যে 7টাতে এগিয়েছিল। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হারোয়া, মিনাখা, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, এই যে বিস্তীর্ণ যে অঞ্চল তৃণমূলের ঘাঁটি। 2021-এর ছবিও যদি দেখি আমরা খুব একটা আলাদা দেখবো না। 2021 সালে তৃণমূলের মার্জিন আবার বেড়ে হলো 3,82,946। পার্সেন্টেজ অফ ভোট 56%। বিজেপি 30%-ই থাকলো, সংযুক্ত মোর্চা 9%। আচ্ছা, এখানে এই আসনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট কম। তো সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ কত এখানে? প্রায় 44%-এর মতো। আচ্ছা, এবার এখানে ধর্মীয় মেরুকরণ হয়েছে, পোলারাইজড ইলেকশন। সন্দেশখালীর ইস্যু এই কেন্দ্রে জ্বলন্ত ইস্যু, আমরা আগে বলেছি। তৃণমূলের প্রার্থী হাজি নুরুল আবার, কিন্তু তিনি কিন্তু অসুস্থ, অনেক জায়গায় প্রচার করতে পারেননি। উল্টো থেকে বিজেপি প্রার্থী করে এনেছেন রেখা পাত্রকে, সন্দেশখালীর আন্দোলনকারী একজন। সিপিএম প্রার্থী করেছেন এই সন্দেশখালী আন্দোলনের আরেকজন মুখ নিরাপদ সর্দার, তাদের প্রাক্তন বিধায়ক। এখানে আবার আইএসএফ এর প্রার্থী আছে। এই আসন আপাতভাবে দেখে মনে হবে তৃণমূল কলা গাছ দাঁড় করালে কলা গাছও জিতে যাবে, দেখে যেমন হচ্ছে। কিন্তু এই আসনে একটাই সম্ভাবনা বিজেপির জন্য আছে, যদি আইএসএফ তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসায়, এবং সেটা বেশ বড় সড়ো ভাবে বসাতে হবে। 5-6%, 7-8% ভোট পেলে কিন্তু হবে না, অন্তত এটা 18%-এর বেশি যদি ভোট আইএসএফ টানতে পারে, তবে নেপোয় মারে দইয়ের মতো করে এখানে রেখা পাত্র মহিলাদের সেন্টিমেন্ট, সহানুভূতিতে জিতে গেলেও যেতে পারে। তবে এই আসনে আপাতভাবে এগিয়ে তৃণমূল কংগ্রেস, এটা দিনের আলোর মতো স্পষ্ট। শেষ বিচারে এই আসনে তৃতীয় স্থানে আইএসএফ থাকে নাকি সিপিএম থাকবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেইখানে চলে গিয়ে দেখতে পারেন। আমার কিছু বলার আছে। বিষয়টা হলো, আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন, হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে, ও জানতেন না, জেনে নিলেন, বেশ ভালো কথা। আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন,
নতুন যারা দেখছেন, সৃজন যেটা বললো, সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ। এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাজে দেবে। টাটা।